বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনের শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবীর শান কতটুকু, নবীর আজমত কতটুকু, এই কুরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব। যদি আল্লাহ চাইতেন তাওরাতকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রেখে দিতে পারতেন, জাবুরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন, ইনজিলকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। যদি আল্লাহ চাইতেন 100 সহিফা আল্লাহ নাযিল করলেন, 100 সহিফা কি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। কিন্তু কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজে হেফাজত করনে वाला হলেন? কেন কুরআনের হেফাজত করনে वाला স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হলেন? কারণ এই কুরআনুল কারীম আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হওয়ার কারণে এই কুরআনুল কারীমকে আমার আল্লাহ দামি বানিয়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু সাহাবীদের শানে কেন বললেন আল্লাহ আল্লাহ? সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা তোমরা করিও না। নবীজি কেন বললেন যে আমার এক একজন সাহাবী আকাশের তারার মতন? কারণ সাহাবীরা তো আমার মতো মানুষ ছিলেন। সাহাবীরা কেন এত দামি হয়ে গেলেন? যে আমার নবীজিকে স্বচক্ষে দেখার কারণে, আমার রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে ওই সাহাবীদের দাম কেউ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। সুতরাং কি বোঝা যায়? নবীর সংস্পর্শে যত জিনিস থাকবে তত জিনিস দামি হয়ে যাবে। সেই নবীর উম্মত কত দামি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সেই নবীর উম্মত এত দামি হলো, সেই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবে তো দামি হলো। যেই নবীজিকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরামরা এত দামি হলো। যদি নবীর সংস্পর্শে থাকার কারণে এইগুলা এত দামি হয়, না জানি রাহমাতুল লিল আলামিন কত দামি হতে পারে। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি ইলম আমার আছে গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, কি জ্ঞান আমার আছে গো নবীজি? যে জ্ঞান দ্বারা আপনার আজমত বর্ণনা করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি ইলম আছে যে ইলম দ্বারা আপনার আজমত বর্ণনা করব? তবে আমার কিছুই নাই, তবে আপনারই দিদারের আশায় জল ঝরে নয়নে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার দিদারের আশায় আমরা গোলামদের নয়নের জল অজর দ্বারা পড়তেছে। বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদে আজ খুদা বুজুর্গ তুই কিচ্ছা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে বলার মতো কিছু নাই গো নবীজি, তবে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল আলামিনের স্থান। পড়ি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন যে মোহাম্মদ কি আজমত क्या है खुदा जाने, और खुदा की आजमत क्या है मोहम्मद अरबी जाने। पड़ी सुबहानाल्लाह। शवाहिदुन नबुवत किताबेर মধ্যে লিখতেছেন
যেই জায়গায় নবীর জন্ম থেকে নিয়ে নবীর ওফাত দিবস পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা লিখতেছেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওফাত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত রব্বুল আলামিন 63 বছর জিন্দেগিতে আমার নবীকে বাঁচায়া রাখলেন। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিলেন যে পৃথিবীর জমিনে আল্লাহর গোটা কুল কায়নাতে, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদে আরবীর মতো দ্বিতীয় কোন ব্যক্তিকে রব্বে কায়নাত তেমন আজমত দান করেন নাই। পড়ে সুবহানাল্লাহ। সেই নবী কে রে বাবা? জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হযরতে উনি বলতেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার কাছে একদিন জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি জানেননি আপনার আজমত আমার আল্লাহ কতটুকু বাড়ায়া দিছে? আপনি জানেননি আমার আজমত, আপনার আজমত আল্লাহ কতটুকু উপরে উঠিয়ে নিয়েছে? নবীজি বললেন, আল্লাহই ভালো জানেন। জিবরাইল আমিন বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু পৃথিবী নয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষদের মধ্যে নয় গো নবীজি, আল্লাহর গোটা কুল কায়নাতের মধ্যে, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির হবে, সেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আমরা মদিনার গোলাম হতে চাই কে চাই না? হাত তুলে বলো, মদিনার গোলাম হতে চাই কে চাই না? মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়। যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, যেই নবীজির ইশারাতে ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, সেই নবীজি মদিনায় শুয়ে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়, কত আশিক যায় মদিনায়, কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়, সেই মদিনার টিকিট আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়। এ সবাই পড়ে আল্লাহুম্মা আমিন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ আনলেন, কয়েকটা আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পাইলাম। পৃথিবীর জমিনের মধ্যে যখন কোন শিশু জন্মগ্রহণ করে, ওই শিশু রক্তাক্ত অবস্থায় দুনিয়াতে আসে, ওর শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ আনলেন। কে যেন জান্নাতি রুমাল দিয়া, কে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর গ্রান মুহাম্মদের বদন মুবারকের মধ্যে লাগাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমি গেলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেলে না মেয়ে সেটা দেখার জন্য গেলাম, কিন্তু আমি দেখলাম যে দুনিয়ার জমিনে যত ছেলে সন্তান আছে সবার খতনার কাজ পরিপূর্ণ থেকে যায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন খতনা করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে আমি গেলাম, সকল শিশুরা কান্না করে, কিন্তু মুহাম্মাদের মুখের কাছে আমার কান লাগাইয়া আমি স্পষ্ট শুনতে পাইলাম মুহাম্মদ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করলেন, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যে এই দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে গেলেন, ওই দিন থেকে আল্লাহর রহমতের বারিশ জমিনের মধ্যে বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স যখন, উনি যখন হাঁটা শিখলেন, এত সুন্দর ছিলেন আমার নবীজি। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধ বোনের নাম ছিল হযরতে শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, শায়মা গো, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর, আমি চাঁদের দিকে তাকাই আর আমার মুহাম্মদের দিকে তাকাই, আমি চাঁদের বুকে কালো দাগ দেখতে পাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আমি তাকিয়েই রয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ। শায়মাকে বললেন, শায়মা গো, এই মুহাম্মদকে রুদ্রের মধ্যে নিয়ে যাও না, মুহাম্মদ যদি কালো হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন শায়মা কুলে করে রাহমাতুল লিল আলামিনকে রুদ্রের মধ্যে ছাগল চড়াইবার জন্য নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া মাঠের মধ্যে গিয়ে শায়মাকে বেত্রাঘাত করলেন আর বললেন, শায়মা না করলাম তুমি মুহাম্মদকে রুদ্রের মধ্যে নিয়ে যাও না, আমার কথা কেন অমান্য করলে? শায়মা ডাক দিয়া বলে, মা গো, মা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া মাঠের মধ্যে নিয়ে গেলাম, আমি মাঠের মধ্যে বাড়ি থেকে যত সময় হাঁটিয়া হাঁটিয়া নিয়ে গেলাম, আমার ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে এক খণ্ড মেঘমালাকে আমি ছায়া দিতে দেখলাম। পড়ি সুবহানাল্লাহ। ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান,
खुदार हुकुम पेये मेघे, खुदार हुकुम पेये मेघे ছায়া করতো দান। বলো নবীজি মহান, শুনো তাহার শান। বলো নবীজি মহান, শুনো তাহার শান। পড়ি আল্লাহু আকবার। আরে ভাই, নবীর আজমত কিভাবে বর্ণনা করব? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিবেন, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। নবীজির রোজার আর মিম্বরের, নবীজির হুজরা মুবারক, নবীজির হুজরা মুবারক আর মিম্বর শরীফের মধ্যবর্তী জায়গায়, রোজার মিম্বরের মধ্যবর্তী জায়গা যে জায়গা আছে, এই জায়গাকে রিয়াজুল জান্নাত বলা হয়। যে জায়গাকে আল্লাহ এত সম্মান দান করলেন যে দুনিয়ার এক টুকরা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সেই রিয়াজুল জান্নাতকে বানিয়ে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। বাবারে, সেই মদিনার দর্শনীয় স্থান সমূহ, সেই মদিনার বরকতে ভরপুর স্থান সমূহের দিকে আমি তাকাইলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রোজার কিনারে যাওয়ার জন্য আমি রমজানুল মুবাররকে গত রমজানে একটি নাত শরীফ লিখলাম। আসরের পরে আমি লিখলাম, হঠাৎ করে যখন আমি বসে আছি, নবীর রোজা মুবারকের সেই জালি মুবারকের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে আসলো। রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি লেখা শুরু করে দিলাম। মদিনাতে যাওয়ার আশায় দিনে রাতে কাঁদি হায়, আমাকে নাও না রাসূল সোনার মদিনায়, আমাকে নাও না রাসূল। মদিনাতে যাওয়ার আশায় দিনে রাতে কাঁদি হায়, আমাকে নাও না রাসূল সোনার মদিনারি ওই শহরে আমার নবী শুয়ে আছে। মদিনারি ওই শহরে আমার নবী শুয়ে আছে। দিনে রাতে কাঁদেন তিনি উম্মতের মায়াতে, দিনে রাতে কাঁদেন তিনি উম্মতের মায়াতে। আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে। মসজিদে নববীর দক্ষিণে পূর্বে জান্নাতুল বাকি আছে। মসজিদে নববীর দক্ষিণে পূর্বে জান্নাতুল বাকি আছে। কত সাহাবীর কবর আছে সেই জায়গাতে, বলো না কত সাহাবীর কবর আছে সেই জায়গাতে। আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে।